বাংলার গর্ব, ভারতবর্ষের গর্ব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই জন্মদিনে আমি বিশ্বকবিকে প্রণাম জানাই। উপস্থিত সকল আমার সহকর্মী অধিবাসীবৃন্দ, আজকে একদিকে যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তিনি আমাদের পথ দেখিয়েছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। আজকের পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে 4 মে ফল ঘোষণা হলো, মেরে বার করে দেওয়া হলো। সেন্ট্রাল ফোর্স 2.5 লক্ষ দিয়েছিল। অফিসার থেকে আরম্ভ করে মাইক্রো অবজারভার আরো অফিসাররা যারা গণনা, সব বিজেপির টিম নিয়ে তারা বসেছিল। অনেক জায়গা থেকে, প্রায় বেশিরভাগ জায়গা, আমাদের যে শীতের জায়গাগুলো সেইগুলোকে ডিলে করিয়ে দিয়ে একদল মিডিয়াকে তারা কিনে নিয়েছিল। তারা ফলটা আগে থাকতে ঘোষণা করেছিল এবং অনেক আগে দেখিয়েছিল। দেখে দেওয়ার পরে সারা উত্থান হয়ে গেছিল বাংলা। যারা আমাদের সঙ্গে 11টার সময় ছিল, 12টার পর থেকে দেখা গেল তারা ভুল পাল্টে তাদের সঙ্গে যুক্ত হয়ে টোটাল বিজেপির হয়ে বিভিন্ন জায়গায় তারা হিংসায় লিপ্ত হয়ে গেছে। তাই আজকের দিনে তারা শপথ নিচ্ছে, বেআইনি সরকারেরা, ওরা গণতন্ত্রকে হত্যা করেছে। ওরা বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অসম্মান করেছে, গণতন্ত্র মানেনি। হিন্দু হিন্দু ভাই ভাই বলে বেশিরভাগ ক্ষেত্রে সারা বাংলায় 95% হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, মারধর করা হয়েছে, মেয়েদের টানাটানি করা হয়েছে। আমাদের তপশিলি সম্প্রদায়ের মানুষদের বোনদের টানাটানি করা হয়েছে হাত ধরে। তারা হিন্দু হিন্দু ভাই ভাই বলছিল এতদিন। আজকে সারা কলকাতার বুকে সমস্ত কিছু, যারা গরিব মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, রুটি রোজগার প্রতিদিন ব্যবসা করলে তাদের চলে, তাদের পেটে লাথি মেরে সমস্ত কিছু তছনছ করে দিয়ে দিয়েছে। তাই আজকের এই সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমরা আজকের কালো ব্যাজ করে আমরা ধিক্কার জানাচ্ছি। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, সংবিধানকে হত্যা করেছে, সম্প্রীতিকে যারা নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। তাই সারা ভারতবর্ষ জুড়ে আস্তে আস্তে করে সেটাই শুরু হয়েছে। এছাড়া নামে 90 লক্ষ মানুষকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মাত্র আমাদের ভোটের সঙ্গে মাত্র ডিফারেন্স হচ্ছে 30 লাখ। সারা বাংলা জুড়ে মাত্র 30 লাখ, আর 90 লক্ষ মানুষকে দাম বাদ দিয়ে তারা ভোট করেছে। এটা যেন যুদ্ধের পরিস্থিতি তৈরি করে দিয়েছিল। 3 লক্ষ প্যারামিলিটারি সৈন্য, বিএসএফ থেকে আরম্ভ করে সিআরপিএফ, সিআইএসএফ, সমস্ত কিছু সারা বাংলার মানুষদের ভয়ে তটস্থ করে ডিএম চেঞ্জ, বিডিও চেঞ্জ, আইসি চেঞ্জ, বিভিন্ন আধিকারিক চেঞ্জ, মুখ্য সচিব চেঞ্জ, স্বরাষ্ট্র সচিব চেঞ্জ, টোটাল চেঞ্জ করে তাহলে ভোটটা করার আর কি দরকার ছিল? কেড়ে নিতে পারত। তাই আমরা মনে করেছি গণতন্ত্রকে এরা হত্যা করেছে, সংবিধানকে এরা পুড়িয়ে মেরেছে। তাই বাবা সাহেবের কাছে সেই সংবিধান আজকের সম্মান যারা আমরা পেয়েছি, আমরা তাই এই জায়গা থেকে আমরা সম্প্রীতির জায়গা আমরা তৈরি করতে চাই। তাই আজকের আমরা গীতা হাতে নিয়েছি, আমরা কোরআন শরীফ আমরা হাতে নিয়েছি, আমরা বাইবেলকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাংলাকে তারা যারা নষ্ট করতে চেয়েছে, তারা বিভিন্নভাবে ঘৃণার রাজনীতি ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের এক হতে হবে। হিন্দু বিশেষ হিন্দু সম্প্রদায়ের মানুষদের আমরা হিন্দু ঘৃণা করছি। এই যে হিন্দুত্ব, যে হিন্দুত্ব হিংসার কথা বলে, যে হিন্দু সম্প্রীতি নষ্ট করে,
বিবেকানন্দের কথা যারা মানে না, সুভাষচন্দ্রের কথা যারা মানে না, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা যারা মানে না, তারা হিন্দুত্ব নয়, তারা প্রকৃত হিন্দু নয়। হিন্দুর আসল জায়গা হচ্ছে হিংসা থেকে যারা দূরে থাকে, যারা উদারতার কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভ্রাতৃত্ববোধের কথা বলে, সেটাই হিন্দু। ইসলাম মানে শান্তি। বাইবেলও প্রভু যীশু খ্রিস্ট তিনি বলে গিয়েছিলেন, আমি তোমাদের শান্তি দান করে যাচ্ছি, তোমরা সেটাকে রক্ষা করো। যে কথাটা আমরা ভোটের আগে বলেছিলাম, जवाहरलाल नेहरू বলেছিলেন कि तुम लोग देश को संभाल लो, नहीं तो 75 साल बाद में कोई अनपढ़ आएगा, अर्थात मूर्ख कोई जो आसबे धर्म के नाम पर देश को बांट देंगे। এরা ধর্মের নামে দেশটাকে টুকরো টুকরো, সেইটাই আমরা দেখতে পাচ্ছি। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, এরা সন্ন্যাসীর বস্ত্র ত্রিশূল নিয়ে এরা রাস্তায় নেমেছে। সেই নামার মধ্য দিয়ে তিনি বলেছিলেন, যারা সন্ন্যাসী বস্ত্র দেখলে হিন্দুরা মাথার মতো করে, কিন্তু এই সন্ন্যাসীরা যারা ভেগ সন্ন্যাসী, তারা ছদ্মবেশে আজকের সেই ধর্মের নামে ধর্মের বিভেদ তৈরি করে আজকের সব জায়গা দখল করার চেষ্টা করছে। এটা একটা মারাত্মক একটা ষড়যন্ত্র, মারাত্মক একটা পদ্ধতি নিয়েছে তারা। এর একটা শেষ হবেই, আপনারা একটু ধৈর্য ধরবেন। এসটির ফাইল খুলে গেছে, ওই প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, ওই সিটিজেনকে পদত্যাগ করতে হবে। ভারতবর্ষের মানুষ রাস্তায় নামবে, আস্তে আস্তে শুরু হয়ে গেছে। আজকে শঙ্করাচার্য তারা খেপে গেছে, 4 জন শঙ্করাচার্য, তাদেরকে মারধর করা হয়েছে। এরা কি হিন্দু? তাই আমাদের সমস্ত জায়গায় শুরু হয়ে গেছে। অপেক্ষা করতে হবে, জোট বাঁধতে হবে, একসাথে থাকতে হবে। আমাদের এই সম্প্রীতি আমরা নষ্ট করতে দেব না। আমাদের এই সম্প্রীতি আমরা রক্ষা করবই। সবাই ভালো থাকবেন। আজকে সারাদিন আমাদের রবীন্দ্রসঙ্গীত বাজবে। যারা রবীন্দ্রনাথের কপালে তিলক টিলে দিচ্ছে গেরুয়া, সুভাষচন্দ্র বসুর তিলক তুলে দেওয়া হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে বঙ্কিমচন্দ্র থেকে আরম্ভ করে রামকৃষ্ণ পরমহংসদেবের কপালে টিপ এঁকে দেওয়া হচ্ছে। এরা খারাপ, এরা সন্ত্রাসবাদী, সন্ত্রাসবাদী এরা। তাই আমরা সেদিন আমরা মিছিল করেছিলাম, সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল। ইতিমধ্যে 5 লক্ষ মানুষ দেখে নিয়েছে, এবং তারপর থেকে আস্তে আস্তে করে বিভিন্ন বিধানসভায় মানুষ রাস্তায় নামছে, সাহস পাচ্ছে। তাই আমরা বলবো, এবার সাথী পথে নামো, পথেই আমাদের পথ দেখাবে। জোট আমাদের বাঁধতে হবে মানুষের বাঁচার জন্য, সম্প্রীতি বাঁচানোর জন্য, ঐক্য বাঁচানোর জন্য, একতা তৈরি করার জন্য। তাই আসুন আজকের দিনে আমরা ঐক্য একতা গড়ে তুলে আমাদের এই সোনার বাংলা, যে শান্তির বাংলা ছিল, সেটা শ্মশানে পরিণত করেছে যারা, তাদের ছাড় নেই, রেহাই নেই। সরকার আসতে পারে, যেতে পারে, কিন্তু এইভাবে হিংসা। আমরা 2011 সালে আমরা ক্ষমতায় এসেছিলাম, সেদিন দিদি বলেছিল বদলায় বদল চাই, রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে বলেছিল, সমস্ত মিছিল বন্ধ করে দিয়ে দিয়েছিল।